শুভ অপরাহ্ন। আজ 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত দিবসের একটি ইতিহাস আছে, আমরা সবাই জানি, তারপরেও আমি বলছি। 1982 সালে ফ্রান্সে ফেদ দ্য লা মিউজিক বা মেক মিউজিক ডে নামে একটি দিনের উদযাপন শুরু হয়। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং 1981 সালে এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেবার চেষ্টা করেন। এরপর বিভিন্ন জনের, বিশেষ করে জ্যাক ল্যাংয়ের অব্যাহত প্রচেষ্টায় 1982 সালে বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি ওয়ার্ল্ড মিউজিক ডে নামে পরিচিতি লাভ করে। সঙ্গীতের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো রং নেই। তার নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল, সেটা যে কোনো ভাষার কাজে সীমাবদ্ধ থাকেনি। তাই বিদেশের সঙ্গীতজ্ঞ বব ডিলান বা জিম মরিসনের সঙ্গীত যেমন এদেশের মানুষের মন ছুঁয়েছে, তেমনি আমাদের লালনের গানও পৌঁছে গেছে বিশ্বের দরবারে। প্রাচীন ও মধ্যযুগীয় শাস্ত্রীয় ও ধর্মীয় সঙ্গীতকে আশ্রয় করে বাংলা সঙ্গীত আজ প্রসারিত হচ্ছে আগামীর উঠোনে। আমাদের জারি, সারি, বাউল গান, রবীন্দ্র বা নজরুল সঙ্গীতের মতো সমৃদ্ধ সঙ্গীতের শেকড় বাংলা সঙ্গীতকে আরও সমৃদ্ধ করে তুলেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছে সুরের সম্মিলন শিরোনামে আজকের এই অনুষ্ঠান আয়োজনের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন। আমাদের আয়োজনে আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন। এখানে উপস্থিত আছেন সম্মানিত পরিচালক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি বিভাগ মেহজাবিন রহমান। উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিল্পীবৃন্দ। আমি প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মেহজাবিন রহমান, পরিচালক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। সবাইকে শুভ অপরাহ্ন বা শুভ বিকেল। তো আমাদের নানিম ভাই বলে গেলেন ফেদ দে লা, আসলে উচ্চারণটা হবে ফেদ দো লা মিউজিক, অর্থাৎ ফেদ মানে হচ্ছে উৎসব, ফেস্টিভ্যাল, ফেদ দো লা মিউজিক। সো আজকে আমাদের ফেদ দো লা মিউজিক 2025। ও অলরেডি বলে গেছে যে 1982 সাল থেকে এই ফেদ দো লা মিউজিকটা শুরু হয়েছে। আদতে কি জানেন, যখন প্রথম এই ফেদ দো লা মিউজিক শুরু হয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র প্রসিদ্ধ শিল্পীদের জন্য যে উৎসব তা কিন্তু নয়। এটা শুরু হয়েছিল অ্যামেচার মিউজিশিয়ানরা যেন পারফর্ম করতে পারে। তো তারপর থেকে 120টি দেশে তো এটা পালন হচ্ছে, এবং কি ঠিক এভাবে আয়োজন করে যে হচ্ছে ঠিক তা না, হয়তো রাস্তায়, ঘাটে, বনে বা যেখানে সম্ভব, নদীর ধারে, পার্কে, এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ফেদ দো লা মিউজিক। তো প্রতি বছর একটি প্রতিপাদ্য থাকে ফেদ দো লা মিউজিকের। তো এই বছরে ফেদ দো লা মিউজিকের প্রতিপাদ্য হচ্ছে হিলিং থ্রু হারমোনি, অর্থাৎ সুরেই সুস্থতা এবং সুরে সংহতি, হিলিং থ্রু হারমোনি। ঠিক আছে? তো এই যে আজকে আমরা 21 শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, সেখানে আমরা দেখছি যুদ্ধ, মহামারী, মানসিক স্বাস্থ্য সংকট ও সামাজিক বিভাজন, এগুলোর মুখোমুখি আমরা আজ দাঁড়িয়ে আছি। সেখানে কি হতে পারে? সেখানে সঙ্গীত হতে পারে একটি শক্তিশালী নিরাময়, একটি শক্তিশালী ঔষধ, একটি অদৃশ্য ঔষধ, সুরের ঔষধ, একটি নিঃশব্দ আশ্বাস যা মানুষকে আবার জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আমার প্রিয় বন্ধুগণ, ছোট্ট বন্ধুগণ, উপস্থিত সঙ্গীত প্রেমীরা, এই দিনটি শুধু উৎসবে নয়, এই দিনটি একটি সামাজিক দায়িত্বেরও প্রতীক। আমরা যদি বিশ্বাস করি সঙ্গীতের শক্তিতে, তবে আমাদের দায়িত্ব এটিকে পৌঁছিয়ে দেওয়া, দাঁড়ে দাঁড়ে, প্রান্তরে, মাঠে, ঘাটে, সব জায়গায়, সমাজের সকল স্তরে এই সুরের বার্তা আমরা পৌঁছে দেব। সো আজকে চলুন এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা সেই দায়িত্ববোধের সূচনা করি। পথ শিশুর কান্না মোছাই, অসুস্থ রোগীর পাশে দাঁড়াই, মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহস দিই, তাদের কাছে সঙ্গীত পৌঁছে দিই। আজকে অনুষ্ঠানে আমরা দেখতে পাবো নানান আমাদের বয়োজ্যেষ্ঠ এবং খুবই ফেমাস শিল্পীরা যারা আছেন, আমাদের তরুণ শিল্পীরা আছেন, সবার পরিবেশনা আমরা দেখব।
বিভিন্ন ধারার সঙ্গীতের সম্মেলন দেখব এবং এমন কিছু গান আমরা শুনবো যে গানগুলো আমাদের মনে যুগে যুগে এক ধরনের উদ্বেল জাগিয়ে তোলে, প্রেরণা জাগিয়ে তোলে। শেষ করবার আগে আমি এতটুকু বলতে চাই, আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই আজকের এই দিবসে আমরা যেন কেবল শ্রোতা হয়ে না থাকি, আমরা যেন নিজ নিজ জায়গা থেকে সঙ্গীতের বার্তা ছড়িয়ে দিই। যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমরা এই দায়বদ্ধতা থেকে আজকে জড়ো হয়েছি। সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদার আহ্বান জানাই যেন আমরা সবার মাঝে সঙ্গীতের বার্তা ছড়িয়ে দিই, ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই, সহানুভূতির বার্তা ছড়িয়ে দিই, শান্তির বার্তা ছড়িয়ে দিই। শুভ বিশ্ব সঙ্গীত দিবস 2025। সুরের মাধ্যমে সমাজকে গড়ি, আরও সুন্দর, আরও সহানুভূতিপূর্ণ সমাজ গড়ি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, এবারে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন। আজ হচ্ছে উৎসবের দিন। আমাদের যারা সঙ্গীত চর্চায় তাদের মনোনিবেশ করেছেন, তাদের জীবন অতিবাহিত করছেন, তাদের আজ উৎসবের দিন। আমি আজ এই সুন্দর লগ্নে আমাদের সঙ্গীতের সাথে যারা জড়িত সকলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি। বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের শিশু শিল্পী থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ শিল্পী আছেন সকলের সুস্থতা কামনা করছি। যে সকল সম্মানিত শ্রদ্ধেয় শিল্পীবৃন্দ আমাদের মাঝে নেই কিন্তু সঙ্গীতকে আমাদের মাঝে রেখে গেছেন, তাদের স্মৃতি রেখে গেছেন, তাদেরকে শ্রদ্ধা, তাদের মাগফিরাত কামনা করছি। বিশ্ব সঙ্গীত দিবস এটির কিন্তু একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। আমাদের দুজন বক্তা ইতিমধ্যে বলেছেন যে 1981 সালে যেটি আমরা জানি সাংস্কৃতিক ঐতিহ্যের সূতিকাগার হচ্ছে ফ্রান্সের প্যারিস বা ফ্রান্স, সেখানে এই দিবসের যে সূচনা হয়েছিল এটির পিছনে আমার সম্মানিত পরিচালক মহোদয় বলেছেন এই বছরের তাৎপর্যর আলোকে আমাদের সুস্থতার জন্য সঙ্গীত কতটুক নিরাময় ভূমিকা পালন করে এই বৈশ্বিক দিবস পালনের মাধ্যমেই সেটি আমরা বুঝতে পারি। বলা হয় যারা সঙ্গীত ভালোবাসেন এবং ফুল ভালোবাসেন তারা কখনো অন্যায় করতে পারেন না। সুতরাং আমাদের যে ভিতরের যে তাড়না, ভিতরের যে কালো অধ্যায়, ভিতরের যে কলুষিত রূপ, সেটি আমরা মুছে দিতে পারি শুধুমাত্র সঙ্গীতের মাধ্যমেই। কথিত আছে জাপানের কোনো এক গ্রামে শুধুমাত্র সঙ্গীতের মাধ্যমে রোগ নিরাময় করা হয়। কতটুকু সত্য আমি জানি না, কিন্তু সঙ্গীতের মাধ্যমে তাদের সুস্থতা কামনা করে তাদের সুস্থ করা হয়। সুতরাং সঙ্গীত কত বড় অস্ত্র, কত বড় মহৌষধ সেটি এ থেকে বোঝা যায়। আমরা আজ দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার দম্ভ, ক্ষমতার দাপট, তারা মানবতাকে ভুলে, মানবতাকে ভুলুণ্ঠিত করে আজ শিশু থেকে বৃদ্ধ সবাইকে হত্যা করছেন। আমি মনে করি যে দেশে যত বেশি সাংস্কৃতিক চর্চা হবে, বিশেষ করে সঙ্গীতের চর্চা হবে, সেসব দেশে যুদ্ধ থাকতে পারে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত চর্চাকে শুধু নয়, সাংস্কৃতিক সমস্ত মাধ্যমকে লালন করে, পালন করে, বিকশিত করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আবারও আমাদের এখানে উপস্থিত আছেন সঙ্গীতের বিভিন্ন পর্যায়ের লিজেন্ডারি ব্যক্তিত্ব সহ সকল পর্যায়ের সঙ্গীত শিল্পীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, কৃতজ্ঞতা এবং এই দিবসটি সকলের মাঝে ছড়িয়ে যাক
সকলের মাঝে আনন্দর বহিঃপ্রকাশ ঘটাক সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন যে বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতজ্ঞরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। সত্যি আমরা ভাগ্যবান যে এতজন সঙ্গীতজ্ঞকে একসঙ্গে আমরা পেয়েছি। আছেন বাবু ভাই, ফুয়াদ নাসির বাবু, আহমেদ ফজল ভাই, সৈয়দ টিপু ভাই, মোহাম্মদ আলী সুমন ভাই, আশফাকুল বাড়ি ভাই, আর অনেকেই আছেন। সত্যি আমরা আজকে কৃতজ্ঞ এই সুরের সম্মিলন থেকে তাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের উদ্বোধনী পর্ব। বেলুন উড়িয়ে বিশ্ব সঙ্গীত দিবসের সুরের সম্মিলনের উদ্বোধন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন। তিনি সঙ্গীতজ্ঞদের নিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।